রাতেই ১০ অঞ্চলে ঝড়ের আভাস। সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে, বলছে মির্জা ফখরুল। ৫০,০০০ কর্মীর পরিবার করুণ অবস্থায় আছে আওয়ামী লীগ। আমিরাতে ক্ষমা পাওয়া আরো ২৬ বাংলাদেশি দেশে ফিরলেন। শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন, বলছে সমন্বয়ক মাহিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের ১০ অঞ্চলের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১৩ সেপ্টেম্বর রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে রাত ১টার মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে শনিবার সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া এ সময়ে ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, নীলফামারী, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, বিজয় তখনই সুসংগত হবে যদি এটা ধরে রাখতে পারি। সুপরিকল্পিতভাবে আমাদের ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে, সেটিকে রুখে দিতে হবে। শুক্রবার ১৩ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে অনেকে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। মুশফিকুল ফজল আনসারী তার মধ্যে অন্যতম। অনেকে দেশে থাকতে পারেনি ফ্যাসিবাদী হাসিনার কারণে। অনেকে দেশের বাইরে থেকেও সংগ্রামে অংশ নিয়েছেন। আমরা দেশের ভেতর থেকে আন্দোলনে অংশ নিয়েছিলাম। তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা যে বিজয় অর্জন করেছি, বিজয় তখনই সুসংহত হবে যদি এটা ধরে রাখতে পারি। সুপরিকল্পিতভাবে আমাদের ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে, সেটিকে রুখে দিতে হবে। যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটিকে যেন কাজে লাগাতে পারি। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫০,০০০ কর্মীর পরিবার করুণ অবস্থায় আছে, বলছেন আওয়ামী লীগ। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর থেকে দলটির প্রায় ৫০,০০০ কর্মী পরিবার সহ করুণ অবস্থায় আছে। মামলা, হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না তারা। শুক্রবার ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। পোস্টে লেখা হয়েছে, সারা দেশ থেকে অনলাইনেই জুলাই, আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের তথ্য আমরা সংগ্রহ করেছি, যা এখনো চলমান। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন, এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও হামলা হয়েছে। তাদের সবকিছুই লুট করেছে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা। মহানগর ও জেলা, উপজেলা পর্যায়ে এক একজন নেতাকর্মীর বিরুদ্ধে আছে ৫ থেকে ১০টি পর্যন্ত মিথ্যা মামলা। এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুস্থ কর্মীদের পাশে দাঁড়ানো। তৃণমূলের প্রায় ৫০,০০০ কর্মী ইমেইলে ও মেসেজের মাধ্যমে তাদের করুণ অবস্থার কথা জানিয়েছেন। বিশেষ করে অনুরোধ করেছেন তাদের পরিবারগুলোকে বাঁচাতে। অনেকে মামলা ও হামলা, গ্রেফতারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না। আমিরাতে ক্ষমা পাওয়া আরো ২৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ শুক্রবার দুপুরে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানযোগে আরব আমিরাত থেকে দেশে ফেরেন তারা। এ নিয়ে ২ দফায় আমিরাত থেকে ৪২ জন দেশে ফিরলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় শাস্তি পাওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। তাদের মধ্যে প্রথম ধাপে গত শনিবার ৭ সেপ্টেম্বর দেশে আসেন ১৪ জন। গত ৩ সেপ্টেম্বর দণ্ডিত ৫৭ জন প্রবাসী বাংলাদেশকে ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেদিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ফেডারেল আদালতে এর আগে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে। শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন, বলছে সমন্বয়ক মাহিন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। শুক্রবার 13 সেপ্টেম্বর দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও ছাত্র নাগরিক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ছাত্র জনতা যেভাবে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন সেভাবে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবেন। এই ঐক্যবদ্ধতা বাংলাদেশ বিনির্মাণে খুব বেশি প্রয়োজন।